অবশেষে চলন্ত বাসেই এক গর্ভবতী নারীর সন্তান প্রসব করাতে এগিয়ে এলো রূপাই ও রেহান। এমনই এক রোমাঞ্চকর ঘটনা দেখতে পারবেন আজকের নতুন পর্বে। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় রূপাই ও রেহান বাস নিয়ে যাত্রা শুরু করেছে। ঠিক তখনই সোনাই ফোন করে। রূপাই ফোন করে জিজ্ঞেস করে কি হয়েছে। সোনাই জানায় আজ তাদের বাড়িতে পাড়ার কয়েকজন ছেলে এসে ঝামেলা করেছে। সব কথা শুনে রূপাই বলে আচ্ছা পরে কথা বলছি। এরপর সে ফোন রেখে দেয়। এদিকে বাসের যাত্রীরা আনন্দ আড্ডায় মেতে ওঠে। সবাই গল্প করছে, খাওয়া দাওয়া করছে। রূপাই তখন রেহানকে বলে আমি তো আপনাকে আগেই বলেছিলাম এত হইচই হলে আপনি ঠিকমতো পড়াশোনা করতে পারবেন না। হঠাৎ করেই বাসে থাকা এক গর্ভবতী মহিলার তীব্র পেটে ব্যথা শুরু হয়। সবাই তাতে পানি খাওয়ানোর জন্য চেষ্টা করলেও কোনো লাভ হয় না। ব্যথা ক্রমেই বেড়ে যায়। রূপাই উদ্বিগ্ন হয় বলে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর যাত্রীরা জানতে পারে ওই মহিলা সন্তান সম্ভাবনা। খবরটি শুনে সবাই ভয় পেয়ে যায়। মহিলার স্বামী কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করেন দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। রেহান তখন নিজেকে একজন নার্স হিসেবে পরিচিত দিয়ে রোগীকে দেখতে চাইলেও কয়েকজন আপত্তি জানায়। তখন রূপাই সবাইকে বোঝায় আপনারা ভুল করেছেন, উনি একজন প্রশিক্ষক নার্স, ওনাকে দেখতে দিন, না হলে রোগীর বড় ক্ষতি হতে পারে। শুধু পুরুষে বলে কি তিনি চিকিৎসা করতে পারবেন না। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। হাসপাতালে পৌঁছাতেই অন্তত ৪৫ মিনিট সময় লাগবে। তাই রূপার সিদ্ধান্ত নেয় বাসে প্রসব করানোর চেষ্টা করতে হবে। সে রেহানকে বলে আপনি বাস চালান, আমি আপনার নির্দেশনা অনুযায়ী সব করব। প্রথমে রেহান একটু দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত বাসের স্টারিং হাতে নেয়। অন্যদিকে রূপাই যাত্রীদের অনুরোধ করে সব পুরুষকে এক পাশে যেতে এবং চারিদিকে পর্দা টানিয়ে দিতে। এরপর রেহানের নির্দেশনায় অনুযায়ী গরম পানি, পরিষ্কার তোয়াল ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করা হয়। রূপাই ভয়ে বারবার বলে আমি পারবো তো। রেহান তাকে সাহস দিয়ে বলে অবশ্যই পারবে, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, শান্ত থেকো, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করবে। রেহানের প্রতিটি নির্দেশনা মেনেই রূপাই ধৈর্যের সঙ্গে প্রসবের কাজ চালিয়ে যেতে থাকে। বাসের প্রতিটি যাত্রী উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকে শেষ পর্যন্ত মা ও শিশুকে নিরাপদে বাঁচানো সম্ভব হবে তো। এরপর কি ঘটবে, রূপাই ও রেহান কি সফলভাবে মা ও নবজাতককে নিরাপদে রক্ষা করতে পারবে, জানতে হলে অবশ্যই পুরো পর্বটি দেখুন।